নিচে বসেন না সুপার পিছাই দেন নিচে বসেন ভাই আর নাই সুপার পিছাই দেন খালি দেখি যখনই আমাদের পাই আমি ভাই এমন করে সবসময় পান না হ্যাঁ বলছিলাম বলছিলাম সুপার পিছাই এটা পিছাই দিলে কি সামনে বসাই যাবে ভাই দাঁড়াও ভাই ভাই না তো আর সুপারটা সুপারটা পিছাই এই যাই তুমি নিচে বসো ভাই কি ভাই কোনটা পিছাই বসো হ্যাঁ এই একটু ফোনটা পিছিয়ে না একটু পুছে না যান যান ভাই আর কারো লাইট থাকলে দিয়ে দিই হ্যাঁ পরে বন্ধ করবেন না দিলে একবার না দিলে কেমন ভাই যাবো হ্যাঁ কথা বলতেছেন সবার আগে যাবো আপু কেমন আছে, জয় ভাই কেমন আছে? আমরা ভালো আছি। ছবি ট্রাপকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা চমকপ্রদ আপনাদের চলছে প্রচারণা, সেখান থেকে আপনারা একটু জানতে চাইবো ট্র্যাপ নিয়ে কতটুকু আশাবাদী? ট্র্যাপ একটা নতুন মানের, জয় ভাইয়া একটু ভালো একটা অ্যাক্টিং করে এটাকে বুঝিয়েছে ট্র্যাপ জিনিসটা কি। সেই ক্ষেত্রে একটা নতুন ফেস, নতুন কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি, সেই হিসাব করে যদি কিছু বলতেন জয় ভাই। আমি তো আসলে বলতে গেলে গল্পটাই তো আমাদের মেইন আর্টিস্ট, আর আমাদের হচ্ছে আমরা তো সহযোগী মাত্র, এক কথা আমাদের গল্পটাই আমরা মনে করেছি ওটাই আমাদের স্টার, আমাদের স্টার তো একজন আছে। আমাদের সবকিছু মিলিয়ে আমরা একটা টোটাল প্যাকেজ মনে করেছি যে 2 ঘন্টার ছবিটা যাতে দর্শক সুন্দরভাবে বসে দেখতে পারে এবং ফুল এন্টারটেইন এবং সেখান থেকে কিছু শিখতে পারে, এরকম একটা প্ল্যানিং ছিল আমাদের ডিরেক্টর স্যারের। এবং গল্পটা আমাদেরকে এই ভ্যালেন্টাইন ডেকে ঘিরেই করা ছিল, কারণ আমাদের রিলিজের প্ল্যানিং ছিল যে আমরা যখনই রিলিজ করি সেটা অবশ্যই ভালোবাসা দিবসে রিলিজটা হবে। সো আমরা ডেটটা পেয়ে গিয়েছিলাম, সেইভাবে প্ল্যানিং করে আমরা রিলিজ করেছি। আমার মনে হয় আমাদের দর্শকরা আশা হতে হবে, সবার জন্যই অনেক সুন্দর সুন্দর মেসেজ আছে ট্র্যাপে। তো আমার বিশ্বাস দর্শকরা পছন্দ করবে। জয় ভাই বললেন ভালোবাসা দিবস নিয়ে ট্র্যাপ, তো ট্র্যাপটা যে ভালোবাসা দিবসকে উপলক্ষ করে না ট্র্যাপটা নিজে থেকে কোনো মেসেজ দেওয়ার ক্ষেত্রে? না, অ্যাকচুয়ালি ভালোবাসার মানুষদের এমন একটা দিন, এই দিনটাকে মানে ভালোবাসার মানুষরা একে অন্যের সঙ্গে আরো বেশি হৃদ্যতা বাড়িয়ে দেয়, এই দিনটাকে আরো বেশি স্মরণ করে তারা নিজেরা। কারণ আপনারা দেখেছেন যে আপনাদের যত যাই হোক না কেন ভ্যালেন্টাইন্স ডে আসলে কেউ না কেউ বন্ধু হোক বা বান্ধবী হোক আপনাদেরকে উইশ করে। সো সেই টার্গেটটাকে পূরণ করে যে সেই ভালোবাসার মানুষদেরকেই মূলত কিছু মেসেজ দেওয়ার জন্য এই টার্গেটটা করা ছিল, যার জন্য আমরা 9 তারিখে ছবিটা রিলিজ করেছি।
সারা পাচ্ছেন সারা দেশে? না, অ্যাকচুয়ালি আমাদের তো এটা একটা সিঙ্গেল স্ক্রিন মুভি, আমরা আমাদের যতগুলো হলে রিলিজ হয়েছে, আমি সকালবেলা থেকেই, আমি তো দিনবার কাছ থেকে আমি সবসময় এই কাজটা করি যে আমার যতগুলো হলে যতগুলো রিপ্রেজেন্টেটিভ আছে আমি সকাল থেকে কন্টিনিউ ফোন দিতে থাকি, কই আছে না আছে, এবং আমি তাদেরকে দেখতেও থাকি সে খাইতে গেছে কিনা, বিকজ তাদের খাবারের বিলটাও যেহেতু আমার প্রোডাকশন হাউস থেকে যায়, সে আমার হল থেকে হলের বাইরে কোথাও সময় কাটাচ্ছে কিনা, আমি সবসময় এটা টেক কেয়ার করার ট্রাই করি। তো আমি সকাল থেকে সবাইকে ফোন করেছি, মানে যেটা আজকে ফ্রাইডে তো অনেক সময় মর্নিং শো চলে না, পরবর্তীতে যে স্পেশাল শোগুলো যে চলবে, স্পেশাল শোতে কোনটাতে চলছে, আমি সবগুলোতে ফোন করেছি। আমি সে বগুড়া থেকে শুরু করে, রাজশাহী থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমি ফোন করেছি, ঢাকার থেকে শুরু করে চিত্তামহল থেকে শুরু করে সব জায়গায় করেছি। তো মোটামুটি ওনারা বলছে যে মর্নিং শো হিসাবে শুক্রবার যতটুকু যাওয়ার কথা মোটামুটি ভালো আছে, সমস্যা নেই। এই হচ্ছে অবস্থা। অপু আপু একজন ভার্সেটাইল অ্যাক্টর, সে খুব ভালো অ্যাক্টিং এর ক্ষেত্রে আমরা দেখেছি খুব ভালো, এবং ট্র্যাপের প্রোমোটা দেখে আমি আপনার অ্যাক্টিং দেখে প্রভাবিত হয়েছি, কারণ আপনার অ্যাক্টিং লেভেলটা কোয়ালিটিফাই ছিল। তো সেই হিসাবে কতটুকু চেঞ্জিং করতে হয়েছিল এই নতুন একটা অ্যাক্টিং নিয়ে নতুন কাজ করে? দেখেন, একটা প্রতিটা কাজই তো মানুষের জন্য, প্রতিটা আর্টিস্টের জন্য গুরুত্বপূর্ণ থাকে এবং অনেক অভিজ্ঞতার ব্যাপার থাকে আর সেক্ষেত্রে একজন বড় মাপের আর্টিস্টের সাথে কাজ করতে গেলে সেটা ডিফারেন্ট অন্যরকম হয়, এটা মানে আশাটাই থাকে অন্য ধরনের। কাজের ক্ষেত্রে যত ভালো মানুষের সঙ্গে বা যত ভালো আর্টিস্টের সঙ্গে কাজ করবেন ততই অভিজ্ঞতা বাড়বে। সেক্ষেত্রে আমার ক্যারেক্টারটা অনেক বেশি স্ট্রং ছিল, একটা গল্প আমাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে, সেখানে আমাকে আমার হিরোইন অনেক বেশি সাপোর্ট করেছে, যার জন্য হয়তো স্ক্রিনে আমাকে এত বেশি ম্যাচিউর লেগেছে। তো আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ সামনের ছবিগুলো আরো বেশি চেঞ্জিং কিছু গল্প, চেঞ্জিং কিছু ক্যারেক্টার এবং আমার অ্যাক্টিং এর লেভেলটা আরো বেশি সুন্দর করবো, আমার বিশ্বাস। আমি একটা আপনার কাছে যাই, আপু আপনার হচ্ছে যেহেতু ভাইয়ের সাথে কাজ করেছেন, কেমিস্ট্রিটা কেমন ছিল পুরো সিনেমা জুড়ে? তারপরে হয়তো আর্টিস্টরা যখন যে ক্যারেক্টারের সাথে আসবে সেক্ষেত্রে জয়ের সাথে আমার এই আর্টিস্টরা আসলে সেটা থেকে একটা খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, সব থেকে ইম্পর্টেন্ট যেটা নায়িকাদের ক্ষেত্রে আমি মনে করি যে একটা অ্যাক্টরের রিসিপ্টটা থাকে, যে আমি একটা কোনো রোল করলাম, সে রিসিপ্টটা কি করে করছে, এইটা যখন বুঝে যায় বা দুটো আর্টিস্টের মাঝে যখন এটা খুব ভালোভাবে তৈরি হয়, এই ব্যাপারটা নিয়ে আমার ট্র্যাপটা তো একেবারে একটা রোম্যান্টিক মুভি। আর স্বামী স্ত্রীকে কেন্দ্র করে তারপরে আমাদের সমসাময়িক যে সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে আমরা প্রতারিত করছি, সব কিছু মিলে না মানে অন্যরকম একটা কেমিস্ট্রি ছিল, গল্প, আর্টিস্ট, সব কিছু। স্ত্রীর সাথে আসলে মানে স্ক্রিন প্লেটা আসলে সেভাবে করা গিয়েছে কিনা? আমি যেহেতু অনেক পুরোনো একজন আর্টিস্ট, আমার স্ক্রিন কাজ করা হচ্ছে এতটা সময় যে মাঝে মাঝে দেখতে জীবনটাকে অনেক সময় যে আনা যেত না, কারণ আমার এমন কিছু শিডিউল আমাকে ক্রস করতে হয়েছে যে সকাল 10টা থেকে 5টা অবধি একটা শিফট করেছি, আমার একটা বিকেল 5টা থেকে রাতে 10টা অবধি একটা শিফট করেছি, আবার হোল নাইট শুটিং করেছি। তখন ব্যক্তি জীবনটা আসতাম না, অভিনয়টা এত বেশি নিজের মধ্যে নিয়ে ফেলেছি, তো স্বামী স্ত্রীর গল্প বা কিছু হতে না, যখন আমি একটা স্ক্রিপ্ট করেছি দেখেছি তখন না যে সে তৈরি হয়ে গেছে নিজের মধ্যে একটা রিলেশন তৈরি হয়ে গেছে। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে দর্শকের কাছে রিলিজ হয়ে গেল, দর্শকের কাছে চলে গেছে। আশা রাখছি যে ভালোবাসা, ভালো লাগা, পরিশ্রমে আমরা কাজটা করেছি, দর্শকরা ঠিক সেরকম রিসিভ। জয় ভাইয়া তো বললো আপনি খুব সাপোর্টিভ ভাবে তার সাথে কম্পেয়ার করছেন, আপনি কতটুকু সাপোর্টিভ ভাবে জয় ভাইয়ের কাছে পেয়েছেন? আমি কথাটা ওটাই বলতাম যে জয়ের সাথে আগে আমরা কাজ করেছি, একটা রোল করা এবং রিসিভ করার ব্যাপারটা সেটা জয়ের প্রথম ছবি থেকে অনেকটা শিখেছি, এই ছবিতে পুরোপুরি আপনি সেই জিনিসটা করতে পারি, সেই জিনিসটা আমার এবং জয়ের মধ্যে তৈরি হয়েছে। এটা আসলে সত্যি একজন সহশিল্পী হিসেবে এটা মানে প্রত্যেকটা মানুষের চাওয়ার থাকে, তো এটা খুবই ভালো লেগেছে। আপনার কাছে স্ক্রিপ্টটা যখন পড়েছেন কোন জিনিসটা বেশি ভালো লেগেছিল, থ্রিলারটা না সব সিকোয়েন্সগুলো পড়ে বেশি ভালো লেগেছিল? ডেফিনেটলি এখানে একটা মেসেজ ছিল যে এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে মানুষকে যে ব্যবহার করা যায়, ব্যাডলি ব্যবহার করা যায়, এই চিন্তাধারাটা মানে আমি কাউকে বিশ্বাস করছি অপর কাজের মানুষকে, সেই মানুষটা সেই বিশ্বাসের মর্যাদা বা যোগ্যতাটা কতটুকু রাখছে, এই কিছু সিচুয়েশনগুলো না আমার কাছে খুব ভালো লেগেছে, যে এটা কিন্তু সমসাময়িকের একটা গল্প, সমসাময়িক যে কাজগুলো হয়ে আসছে। দিদি, ভক্তদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়?
বরাবর মতো বন্ধুরা কিন্তু সবসময় আমার কাজ রিলিজ হোক বা না হোক আমি কোনো কাজে ইনভলভ করছি, তারা প্রচণ্ড প্রত্যাশী থাকে এবং আমি তো এক্সাইটেড থাকি, তারা আমার থেকে বেশি থাকে। এবং সঙ্গে সঙ্গে আমি কিন্তু এটাও অস্বীকার করবো না, সাংবাদিক ভাইরাও কিন্তু আমি জানি প্রত্যেকটা আর্টিস্টকে সাপোর্ট করে, কিন্তু আমাকে